এক নম্বর প্রশ্নে কি বলছে দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো এক নম্বর প্রশ্নে কি বলছে, ৭২,৫১০ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান কত? স্থানীয় মান নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা কনসেপ্ট আছে ম্যাথের ক্ষেত্রে, সবসময় মনে রাখবে কনসেপ্ট ইজ পাওয়ার। CONCEPT, কনসেপ্ট ইজ পাওয়ার। এটা হচ্ছে ম্যাথ, মানে তোমার যদি কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে তুমি ম্যাথমেটিক্স অনেক ভালো পারবে। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য কি করতে হবে? স্থানীয় মান নির্ণয় করার কনসেপ্ট হচ্ছে একক, একক, তারপরে কি দশক, একক দশক, তারপরে কি শতক, শতক, তারপরে কি হাজার, হাজার, এরপর হচ্ছে অযুত, অযুত, তারপর হচ্ছে কি লক্ষ, লক্ষ, নিযুত, 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 আর পরিশেষে কি কোটি। এই কনসেপ্টটা মনে রাখতে হবে, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হচ্ছে স্থানীয় মান নির্ণয়ের কনসেপ্ট। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, হাজার স্থানীয় অঙ্ক, অযুত স্থানীয় অঙ্ক, লক্ষ স্থানীয় অঙ্ক, নিযুত স্থানীয় অঙ্ক, কোটি স্থানীয় অঙ্ক। দেখো কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে দেখো কি বলছে, যে ৭২,৫১০ বলা হয়েছে কি ৭২,৫১০ এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা গণনা করার জন্য সব সময় ডান দিক থেকে গণনা করতে হবে, বাম দিক থেকে না, ঠিক আছে? বাম দিক থেকে না, ডান দিক থেকে। তাহলে ডান দিকে কি আছে, শূন্য, তার মানে কি এটা হচ্ছে একক। তারপরে কি আছে 1, তার মানে এটা কি দশক। তারপরে কি আছে 5, তার মানে এটা কি দশক। একক, দশক, শতক, শতকের পরে কি আছে, শতকের পরে আছে হচ্ছে হাজার, শতকের পরে কি আছে, হাজার আছে। মানে একক, দশক, একক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে শতকের পরে কি আছে, হাজার আছে। তার মানে হাজারের স্থানীয় মান হচ্ছে, 2-এর স্থানীয় মান কি হাজারের ঘরে, হাজার। তার মানে হচ্ছে গ নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, সবসময় এটা মনে রাখবে।